তো আমরা ফিরে এসেছি নবম শ্রেণীর 15.5 15.2 কোর্সে দেখি চ্যাপ্টার নিয়ে। তো 21 নম্বরে বহু বিকল্পীয় প্রশ্ন MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো প্রথম অঙ্কটা হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4। আর আমি এইখানে খুব বেশি করে অঙ্কটা কোর্স খাতায় লিখবো না, যেহেতু কথায় লিখবো না, কারণ অপশান চুজ করলে যথেষ্ট। তো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4, উচ্চতা কত? তা উচ্চতার যে ফর্মুলা আছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য কত আছে? 4, সেখানে 4 লিখে দিলাম। তাহলে 2√3, তাহলে ডি এর উত্তরটা হয়ে গেল। 2 নম্বরে একটি সমকোণী ত্রিভুজ যার বাহু সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য সমকোণী সমদ্বিবাহু, তাহলে এরকম। তাহলে ধরি আমি এটা বলা আছে তাহলে এটা আমাদের √2 হবে, আমরা জানি পিথাগোরাস অনুযায়ী স্কোয়ার প্লাস স্কোয়ার √ওভার, তো 2 স্কোয়ার। তাহলে পরিসীমা হবে 2a প্লাস a√2। তো এটা অ্যাকচুয়ালি বুদ্ধি করে দেওয়া হয়েছে, কারণ 3√2 করে দেবে যে কেউ, ঠিক আছে, 3a√2 যদি অপশানটা দেয়নি। তো এখান থেকে a কমন নাও, 2 প্লাস √2, তাহলে এটা বি চলে এলো। 3 নম্বরে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা, ক্ষেত্রফল, উচ্চতা দেয়া আছে। 2a SH এর মান কত? অ্যাকচুয়ালি এই অঙ্কটা করার আগে একটুখানি এইভাবে ভাবা যাক। অঙ্কটাকে ডিরেক্ট অ্যাটাক করার আগে আমরা এইভাবে লিখি। পরিসীমা S, তাহলে এবার এগুলোকে বার করবো আস্তে আস্তে। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য সমবাহু, তো বাহুর দৈর্ঘ্য পরিসীমা বাই 3, এটা হলো বাহুর দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে উচ্চতা এইভাবে লিখতে পারি, উচ্চতা H ইজ ইকুয়াল টু √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে কত হলো? S √3/6। তাহলে উচ্চতা পেয়ে গেলাম 1 নম্বর, বাহুর দৈর্ঘ্য 1 নম্বর, এটা 2 নম্বর দিয়ে। আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের কি থাকে? ক্ষেত্রফল। আর একটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা হচ্ছে এ দেয়া আছে, এরিয়া। এ ইজ ইকাল টু √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু মানে হচ্ছে S/3, তার হোল স্কোয়ার হবে √3 বাহু স্কোয়ার। তাহলে কত হলো? √3/4 ইন্টু S², 9। তাহলে S² √3/36। আচ্ছা, এবার আমরা কন্ডিশনটা ডিরেক্ট লিখে দেবো। সুতরাং 2a/SH ইজ ইকুয়াল টু 2, এর ভ্যালু কত আছে? S² √3/36 ইন্টু S। H কত আছে? S √3/6। তাহলে এই টোটালটা। এবার এস দুটো আছে, একটা এস কেটে গেল। আচ্ছা, 6×6 = 36, 6 কেটে গেল, √3 কেটে গেল, পড়ে থাকে 2/6 মানে 1/3। তাহলে সি এর উত্তরটা হয়ে গেল। তাহলে এটা আমরা বাহুর দৈর্ঘ্য বার করে ওখান থেকে করতে পারি। আরও কিছু শর্টকাট হয়তো থাকতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এটাই ঠিক তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, 4 দাগে কী বলছে? সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য, সমদ্বিবাহু ত্রিভুজটাকে আঁকি আগে।
আচ্ছা এটা কিছুই নয়, তো এখানে 3 ভাগ হয়ে যাবে। তাহলে এইটা কত, এই বাহুটা কত হবে, √5 -3 স্কোয়ার, 25 থেকে 9 বাদ যাবে, তাহলে হলো 16, মানে 4, এই ভ্যালুটা 4 হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল হবে, এটা 4 হয়ে গেল, ক্ষেত্রফল হবে 6 টোটাল। তাহলে হাফ ভূমি গুণিতক উচ্চতা, হাফ ভূমি হচ্ছে 6 গুণিতক উচ্চতা হচ্ছে 4, তাহলে 12। তাহলে বি এর উত্তরটা হয়ে গেল। তো 5 নম্বর অঙ্কটা আমরা শুরু করছি। তো এখানে 5 নম্বরে কি আছে, এবিসি ত্রিভুজের একটা ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজ, এ বিসি ত্রিভুজ, ডি একটি বিন্দু, যেখানে এটা হচ্ছে 3:2 ভাগে বিভক্ত করেছে ডি বিন্দু। তাহলে আমরা এভাবে করতে পারি, ত্রিভুজ বিডিসি বাই ত্রিভুজ এবিসি সমান সমান, বিডিসি মানে কত, হাফ ভূমি গুণিতক উচ্চতা, হাফ ভূমি কত, ভূমি হচ্ছে সিডি গুণিতক উচ্চতা হচ্ছে এবি। তাহলে এই ত্রিভুজের ভূমি এটা, উচ্চতা হচ্ছে এটা, সুতরাং আমরা নিতেই পারি এই ত্রিভুজের ভূমি। সেরকমভাবে এবিসির ক্ষেত্রে হাফ ভূমি হচ্ছে এসি গুণিতক উচ্চতা হচ্ছে এবি। তো এবি এবি কমন আছে, কেটে দিলাম। তাহলে এরকমভাবে লিখি, বিডিসি আর এবিসির ভ্যালু কিন্তু আবার দেয়া আছে 40, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা এবিসির মতোই থাক, অ্যাকচুয়ালি এখান থেকে একটা ভালো জিনিস বলা যাবে, এ বিসি ইকুয়াল টু, আচ্ছা হাফ হাফ কেটে গেল, সিডি মানে কত, সিডি বাই এসি, তো সিডিটা হচ্ছে আমার 2 আছে আর এসি হচ্ছে 5, তাই না। এসি মানে হচ্ছে এডি প্লাস ডিসি, তো 2/5। তাহলে আমরা এরকম লিখতে পারি, বি ডিসি ইজ ইকুয়াল টু 2/5 ইন্টু এবিসি, কারেক্ট। তো এবিসি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, 40 দেওয়া আছে, তাহলে কত, 2/5 ইন্টু 40, তাহলে 8, 8 দুগুণে 16 বর্গ সেন্টিমিটার। আমি একবার বলি ব্যাপারটা কি করলাম। ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমি বিডিসি ত্রিভুজটাকে সিলেক্ট করলাম, বিডিসি বাই এবিসি। তো আমি বিডিসি মানে কত, হাফ ভূমি গুণিতক উচ্চতা, এটা এর ভূমি আর এটা এর উচ্চতা। কোনো ত্রিভুজের ভূমি আমরা এইভাবে বার করতে পারি, ক্ষেত্রফল হাফ সিডি ইন্টু এবি, আর এবিসির ক্ষেত্রে হাফ ভূমি এসি গুণিতক এবি। তো এবি দুটো কমন আছে, তো এবি এবি কেটে দিলাম। তো সিডি বাই, এইরকম একটা অঙ্ক দিয়েছিল আমি যখন উচ্চ মাধ্যমিক দিই 2005 সালে, হাইট অ্যান্ড ডিস্টেন্স, এরকম একটা অঙ্ক ছিল। যাই হোক, এটা অন্য। তো এখানে সিডির ভ্যালুটা হচ্ছে 2 আছে, 2, আর টোটাল এসিটা হলে 5 হবে। তো আমি এইভাবেও ভাবতে পারি, 3x 2x, তাহলে যোগ করলে 5x হবে। তো উপরে আছে 2x/5x, তো x কেটে গেলে 2/5, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি দুটো ত্রিভুজের অনুপাত আসছে, ক্ষেত্রফলের অনুপাত 2/5। যদি পিডিসি আর এবিসি ত্রিভুজের হয় তাহলে 2/5 হয়। তো এখান থেকে এবিসিটাকে ওপরে তুলে দিলাম, তাহলে 40/16। তাহলে 5-এর দাগে হয়ে গেল। 6-এর দাগে কি বলছে, একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর 8, 7, 5, ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এগুলো সব বার করে দেয়া আছে, এটা একটা সুবিধা হয়েছে। তো আমরা এরকমভাবে লিখতে পারি, দেওয়া আছে এস মাইনাস এ ইকুয়াল টু 8, যোগ করে দাও, তাহলে হয়ে যায় 3s মাইনাস ইজ ইকুয়াল টু, যোগ করো 20 হবে। তাহলে এটা কত হতো, 3s, আর এটা হচ্ছে একটা এস, তাহলে হয়ে গেল আমার 2s ইজ ইকুয়াল টু 20, এস হলো আমার 10। তাহলে ক্ষেত্রফলের সূত্র বসে 10 গুণিতক, যেহেতু সব অন্তর বলে দিয়েছে তা আমি কোনো যোগ বিয়োগের দরকার নেই, 10, যেখানে 10টাকে 5 দুগুণ করি, 5
ইন্টু 2, যেহেতু 5 একটা ছিল। আর 8টাকে 4 2 8 করে 7 ইন্টু 5, 5 একটা কমন নিয়ে নিলাম, 2 একটা কমন চলে যাবে, আর 2, তাহলে 2 একটা কমন, আর একটা 2 4 থেকে গেল, তাহলে পড়ে থাকে 7 শুধু। তাহলে হচ্ছে 20 √ 7, 20 √ 7 কোনটা? এটা, এর উত্তরটা হয়ে যাবে। আচ্ছা, 22-এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা শুরু করি। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান। আচ্ছা, সাংখ্যমান বলছে, যেহেতু ক্ষেত্রফল মানে বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার, তো এরকমভাবে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কোয়ার ইজ ইকাল টু √3/2, এটা হচ্ছে উচ্চতা, দুটো সমান। তাহলে √3 কেটে গেল, এ কেটে গেল, একটা এ থাকলো, এখানে 2 গেল 2, তাহলে এ এর ভ্যালু আসছে 2। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2। যদি বাহুর দৈর্ঘ্য 2 হয় তাহলে আমাদের ক্ষেত্রফল এটা হবে। একটু প্রুফ করে দেখে নিই ছোটো করে। তাহলে √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য 4, তাহলে হয়ে গেল √3। আচ্ছা, এটা ক্ষেত্রফল হলো, ঠিক আছে। আবার হলো √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য 2, তাহলে এটা √3। তাহলে এটা প্রুফ করে দেখা যাচ্ছে, ঠিক আছে। a = 2। একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত হবে? ওকে, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করে দিচ্ছি, তাহলে ক্ষেত্রফল। ওকে, তো ত্রিভুজ অ্যাকচুয়ালি শর্টকাট ভাবার জন্য বাহুর দৈর্ঘ্য, তো আমরা এইভাবে ভাবতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণিত উচ্চতা, ঠিক আছে। তো এইখানে এটা স্ট্যান্ডার্ড ফর্মুলা ত্রিভুজে। তো আমরা ভূমিটাকে দুগুণ করছি, 2 গুণিতক ভূমি গুণিতক 2 গুণিতক উচ্চতা, তাহলে কি হলো, হাফ, এইখানে 2 2 4, 2 এর স্কোয়ার ইন্টু ভূমি গুণিতক উচ্চতা। তাহলে আমরা এই যে এক্সট্রা টার্মটা অ্যাড করছি, মানে 4 গুণিতক হাফ ভূমি গুণিতক উচ্চতা, মানে এটা হচ্ছে ত্রিভুজ, মানে 4 গুণ হয়ে যাচ্ছে, যেহেতু প্রত্যেকের স্কোয়ার আসছে, তাহলে এটা 4 গুণ মানে 400% বাড়বে, 400% বাড়বে। আচ্ছা, 3 গুণ হলে, 3 গুণ হলে কি হবে, ডেল্টা সমান সমান হাফ, ভূমিটা হচ্ছে ভূমি গুণিতক উচ্চতা, ঠিক আছে। তো ইন্টু এর সাথে আমি করি এরকমভাবে, তাহলে ভূমিটা হচ্ছে 3 গুণ বাড়ালাম, উচ্চতাও 3 গুণ বাড়ালাম, তাহলে এখানে 3 না লিখে, তাহলে এটা হচ্ছে ত্রিভুজের পুরনো ক্ষেত্রফল ইন্টু 9, তাহলে 9 গুণিতক পুরনো ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এটা যে 900% বাড়বে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে শতকরা বৃদ্ধি পাবে, তাহলে এইভাবে করতে পারি, 9 ডেল্টা মাইনাস ডেল্টা বাই ডেল্টা, তাহলে হচ্ছে, আচ্ছা, এটা 800%, 800% শতকরা কত বৃদ্ধি পায়, 800%। আগেরটা ওরকম, তাহলে বার করে নিতে হবে 4 ডেল্টা মাইনাস ডেল্টা বাই ডেল্টা, তাহলে 3 ডেল্টা, মানে 300%, 300% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, 4 দাগে দেখি, একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x-2 x+2, ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত? ওকে, একটা সমকোণী ত্রিভুজ ড্র করছি, একটা দেয়া আছে x, একটা আছে x-2, একটা আছে x+2। তা আমরা দেখতেই পাচ্ছি x+2টা একটু বড় আছে, তাহলে ওকেই অতিভুজ ভেবে নিচ্ছি। তাহলে এরকম বলি, x² প্লাস x-2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x+2 এর হোল স্কোয়ার। তাহলে কি হলো, x² প্লাস x² মাইনাস 2 2 4, 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু, এরকম হলো। তো একটা x² কেটে গেল, 4 একটা
কেটে গেল, তাহলে পড়ে থাকে আচ্ছা আমি একটুখানি এখানে একটা কায়দা করব ছোট করে, এইখানে লিখবো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার। এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি 4ab সূত্র, 4x হয়ে যাবে। তাহলে এক্স এক্স কেটে দিলাম, এক্স ইজ ইকুয়াল টু 4। তাহলে অতিভুজ হচ্ছে 6, তাহলে অতিভুজ হচ্ছে 6 পেলাম, এক্সের সাথে 2 যোগ করলাম। জিনিসটা কীরকম হলো একটু দেখে নিই। এক্সের ভ্যালু 4, এর ভ্যালু 2, এটার ভ্যালু 6, তাহলে যোগ বিয়োগ করলে আসছে 2 দুগুণ 4, 4 4 16, আর এটা হচ্ছে 636, তো আসছে না অ্যাকচুয়ালি। সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এক্স মাইনাস টু এক্স, এক্স প্লাস টু, তো এক্স মাইনাস টু এক্স প্লাস টু হোল স্কোয়ার মানে 4ab, না এখানে ভুল হচ্ছে, 4ab মানে হচ্ছে 8 হবে, 4 ইন্টু এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে 2, হচ্ছে 8x হবে, তাহলে x ইজ ইকুয়াল টু 8, x ইকুয়াল টু 8 হলে তাহলে কত হলো 8 6 আর হচ্ছে 10, তাহলে অতিভুজ হচ্ছে 10, এবার হয়তো হয়ে যাবে। তাহলে 8 6 10, তাহলে যোগ করি 8 8 64 আর 6 36, তাহলে যোগ করলে 180, তাহলে আমরা অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 10 পেলাম। তাহলে অঙ্কটা ভুল কি করে বুঝলাম, আমি একবার ক্রস চেক করে দেখে নিলাম। 5 দাগে সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ত্রিভুজের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাই বর্গক্ষেত্র, সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর, সমবাহু ত্রিভুজ এটা উচ্চতাটা, উচ্চতার উপরেই বর্গক্ষেত্রটা বানানো হলো, ঠিক আছে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করি আগে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, ধরি এর বাহু হচ্ছে এ। আচ্ছা এবার এর উচ্চতার বর্গক্ষেত্র, উচ্চতার উপরে বর্গক্ষেত্র করতে বলেছে, তাহলে উচ্চতাটা কত, √3/2 ইন্টু বাহু তার স্কোয়ার হবে, তাহলে আর একটা লিখে দিই √3/2 ইন্টু এ, দুটো ইয়ে কেটে গেল, আচ্ছা দুটো, একটা √3 আছে, একটা √3 কেটে গেল, 2 দুগুণ 4, নিচের 4-এর সাথে কেটে গেল, তাহলে পড়ে থাকে √3, তাহলে 1:√3, তাহলে এটা উত্তর হয়ে গেল। তাহলে এই অবস্থায় অঙ্কগুলো সব শেষ হয়ে গেল, 15.2 শেষ হয়ে গেল, আমরা 15.3 শুরু করতে পারবো। তো আজকে ভিডিও এইখানেই শেষ করছি।